এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকের টপিকটা হচ্ছে রোনালদোর বিষয়। রোনালদো আবারও কন্টিনিউ করে ফেলছে অনেক কল্পনা শেষে বার্সেলোনার সাথে 2031 সাল পর্যন্ত। সো এই বিষয়ে কিছু কথা বলি আপনাদের সাথে। সো অনেকদিন যাবত রোনালদোর ট্রান্সফারের বিষয়ে নানান পেজ, নানান সোশ্যাল মিডিয়া অনেক রকম কথা হইতেছে। রোনালদো কন্টিনিউ করবে কি করবে না। ইনিগো মার্টিনেজের আর পাউ কুবার্সির ডিফেন্সে কম্বিনেশনটা যখন অ্যাটাচ হয়ে গেছে তখন ওরা আরও থাকতে চায় নাই। ও নিজের ইচ্ছা ছিল না যে বার্সেলোনা সে কন্টিনিউটা করবে। তো রোনালদো অনেক দিন যাবৎ নিজেও ডিসিশন নিতে পারতেছে না যে সে কন্টিনিউ করবে কি করবে না। এর মধ্যে অনেক মিডিয়ার মধ্যে তাই এমনও গুঞ্জন শোনা গেছে যে জুভেন্টাসের সাথে ডিল প্রায় ক্লোজ হয়ে গেছে রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডও অনেক চেষ্টা করছে। সো এর মধ্যে ইনিগো মার্টিনেজ ইনজুরি হয়ে গেছে। তো সবসময় আমরা এখন যেটা জানি, আগে থেকে যারা খেলা দেখি, তো পয়লের পর আমরা নাম্বার 4 বার্সেলোনার রোনালদোকেই দেখতাছি ভালো ডিফেন্ডারের জন্য। তো রোনালদো বার্সেলোনার থেকেই তার ক্যারিয়ার শুরু করছে। তো সে বার্সেলোনার জন্য তার যে খেলার ধরন সব কিছুর মধ্যে বার্সেলোনার মধ্যেই যায়, তার খেলার সব কিছু, খেলার স্পিরিট। তো এর মধ্যে আমরা সবাই খুশি যে না, রোনালদো কন্ট্রাক্ট রিনিউ করছে 2031 সাল পর্যন্ত সে বার্সেলোনাতেই থাকবে। একটু দুঃখজনক বিষয় হচ্ছে যে ইনিগো মার্টিনেজের ইনজুরিটা। তো সাম্প্রতিক বার্সেলোনার পারফরমেন্স খুবই ভালো। তো এখন ডিফেন্সের মধ্যে আমাদের এখন ভরসার মধ্যেই আছে, যেহেতু ইনিগো মার্টিনেজের ইনজুরি কারণে সে নাই। তো এখন আছে রোনালদো পাউ কুবার্সি। তো আমরা আশা করি যে রোনালদো আর পাউ কুবার্সি ওদের কম্বিনেশনটা খুবই ভালো মিলবে। আর লেফট ব্যাকের মধ্যে আমাদের বালদে আছে, রাইট ব্যাকের মধ্যে আমাদের কোন্দে। সো বার্সেলোনার এখন পারফরমেন্স আরও এখন যেভাবে আছে ওকে ঠিক আছে। এখন আর সামনে আরও অনেক বড় বড় চ্যালেঞ্জ আসতে আছে। তো আরও হানসি ফ্লিকের আরও এগুলো নিয়ে কাজ করা দরকার। সামনে চ্যাম্পিয়ন্স লিগে আরও বড় বড় খেলা আছে। তো আশা করি আমরা ভালো কোনো রেজাল্টই পাবো সামনের দিনগুলোতে, সামনের ম্যাচগুলোতে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি পুরোটা দেখার জন্য। ভিস্কাল বার্সা।